गुड मॉर्निंग 31st ऑफ अगस्त আজকে আমার সাইকেলটা আসছে অম্বিকা আইকন। আগে শারুনিকের বাড়ি ছিল, বিকজ মনে আছে তোমাদের একবার জগন্নাথ কুঞ্জে চুরি হলো, তখন আমাদের সাইকেলটা আমরা শারুনিকের বাড়িতে বলেছিলাম রেখেতে। ওদের তো বাড়ি পুরো আলাদা গ্যারাজ ফ্যারাজ আছে, তো অনেক সেফলি ছিল। তো আজকেও চালিয়ে আনবে। তো আমি এখন গেট মানে উইন্ডো দিয়ে দেখছি যে কখন আসে, এক্সাইটেড। চালাতে খুব একটা মা দেয়নি রাস্তায়, বাট আমি চালাতে পারি। সিস্টেম পুরো গাড়ি থেকে কাঁচ ভেঙে নিয়ে চলে গেছিলো আরিয়ানদের। তো ওইটা দেখার পর আমার বেশ ভয় লেগেছিলো। আমি বলেছিলাম যে তুই নিয়ে যা, আমরা অম্বিকা আইকন এলে দিয়ে যাস। তারপর আর হচ্ছেই না। তারপর বৃষ্টি ছিল, চালিয়ে কি করে আসবে। ফাইনালি আজকে বেশ সুন্দর কটকটে রোদ আছে, তো আজকে নিয়ে আসছে। আই হোপ বাবাই চালাবে। আমি বাবাইকে বলে যাবো তুমি ফ্ল্যাটের নিচে রোববার করে 2 ঘন্টা সাইক্লিং করবে, বুঝেছো মা? আর আমাদের নিচে জানো আমি দেখেছি আগের দিন জিমের ডাম্বেলস এসছে। তোমরা প্লিজ একটু কিন্তু ওয়ার্কআউট করবে, শরীরের জন্য প্রচণ্ড ভালো। হ্যাঁ ঢুকিয়ে দে, রেখে আয়, ঢুকিয়ে দে। ফাইনালি আমার সাইকেল ইজ হোম। এই যে ঢুকে গেল আমার সাইকেলে। আমাদের বিশাল কাজ চলছে, এই যে আনপ্যাকিং চলছে, নিউ প্যাকিং চলছে। আর তার সাথে শারনিক, ও ছাড়া কিন্তু পারবো না, তাই ওকে আজকেও ডেকেছি। কারণ আমরা যেভাবে ওই জিনিসটাকে, যেটা ওয়েট মেশিনটাকে ধরছি, তাতে ওয়েট কি করে 14 কেজি হচ্ছে কে জানে। যেটা 14 ও ওয়েট করলো সেটা প্রায় 25 কেজি। মানে না না, আমার মনে হচ্ছে আমরা তাহলে 14 হতাম না। আর শোন, আমি বলছি যে আমরা পুরোটা ওটাকে লিফটই করিনি, তাই না? হ্যাঁ, ওটা একদম মানে না, ওটা খুব একদম ফিজিক্স মেনে আর কি পুরো ওরকম সোজা করে এরকম তুলে দেখতে হবে। নালে ওটা এদিক ওদিক করে দিলে, এদিক করলে বেশি, ওদিক করলে একদম পুরো পারপেন্ডিকুলার দিকে। আমরা একটুখানি এরকম করেছি করে 14 আমি প্রথমে তাই করেছি, তাহলে এত কম। আর যে কথাটা বলবো, যে মশলা নেওয়া যায় চেকিং এ নেওয়া যায়, তাই তো? মশলা চেকিংয়ে নেওয়া যায়, শুধু কেবিনে ইলেকট্রনিক্স এন্ড ডকুমেন্টস নিচ্ছি। বাকি একটা দুটো জামা ফর সেফটি পারপাস আমি ক্যারি করব আমার কেবিনে। আর ইয়েস, এই ব্যাপার। আর আয়রন সমস্ত চেকিং এ নেওয়া হচ্ছে। আর তিতলির হচ্ছে মশলা নিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে ওখানে ওদের রান্না তো করতে হবে, তো মশলাটা এখানে বোধহয় একটু মানে ইজি সবকিছু মশলা। দেখো আমি ওখানে কখনো যাইনি, ফার্স্ট কথা। আমরা কেউ যাইনি, মানে আমিও যাইনি। আমি এখানে কি খাই আমি জানি, তো আপাতত আমি আমার জন্য এখান থেকে যেগুলো নিয়ে যেতে পারবো সেগুলো নিয়ে যাচ্ছি। আমার যে অ্যাকোমোডেশন আছে সেটা সেলফ ক্যাটার্ড অ্যাকোমোডেশন। আমাকে রান্না করতে হবে, আর ওখানে ইউটেন্সিলসও নিজেকে আনতে হবে, লিখে দেওয়া আছে। তো তার জন্য সব নিয়ে যাচ্ছি। ওদের হচ্ছে রুম আর বাথরুমটা হচ্ছে নিজস্ব, আর তাছাড়া কি বলে ওটাকে, অনসুইট অ্যাকোমোডেশন। হ্যাঁ, আর হচ্ছে কিচেনটা হচ্ছে শেয়ার। ঠান্ডা লাগছে মামি, সেটাই হচ্ছে, এই জন্য এত কিছু দিয়ে দিচ্ছি। চলছে এখনো প্যাকিং। কি বুঝছো মা? এই অবস্থা এখন আমার বেডের। সবজি কাটলাম, এখন প্রায় 3:30 বাজে। আর একটু ম্যাকারনি সেদ্ধ করছি, পাস্তা বানাবো। ব্রেকফাস্টটা খুব হেভি করেছিলাম বলে আজকে ভাত টাত রান্না করিনি। আর তিতলি বলছে ভাত খাবো না, দেখি কিছু এলো বোধহয়, কোনো পার্সেল এলো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। পার্সেল এলো। কি এলো রে তিতলি? দেখি। এটা হাসি মুখ, মানে খুব পছন্দের কিছু মনে হচ্ছে। এথনিক চিকেন কারি করতে কবে থেকে বলছিলাম আমি নেব। এটা কোথা থেকে এলো? রিয়ানশিস বুটিক। আমাদের ফোন নাম্বার দেখা আগে জিনিসটা। বিউটিফুল। এটা আমি রেখে দিচ্ছি, ওখানে জন্মদিনের প্রথম দিন পরবো। জন্মদিনে পরবি? হ্যাঁ। কি সুন্দর রিয়ানশিস বুটিক, প্রচন্ড নরম। দেখো কোয়ালিটিটা খুব সুন্দর। ও পাঠিয়েছে তিতলিকে। থ্যাংক ইউ সো মাচ।
আরো প্যান্টটা দেখো ভীষণ সুন্দর, প্যান্টটার ডিটেলিংটা দেখো। দেখো রিয়ানশিস বুটিক, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ইনস্টা হ্যান্ডেল দেওয়া আছে, তোমরাও যদি নিতে চাও নিতে পারো, কার্ডটা দেখিয়ে দিলাম। এটা প্রচন্ড প্রিটি, দেখো প্রচন্ড কমফোর্টেবল অ্যান্ড প্রিটি। কমফোর্ট, আমার কাছে কমফোর্ট জোনটা খুব ম্যাটার করে। এইটা দেখো, এটাও কি দুর্দান্ত। আর তোমরা যারা আমাকে চেনো তারা জানবে মাই লাভ ফর চিকেন কারি কুর্তিস। তো এটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে, কমফোর্ট জন্য একদম 100/100। এই যে এটা তুমি দুর্গাপূজার সময় ওখানে করতে পারো। হ্যাঁ, ওখানে আমি এটা নিয়ে যেতে চলেছি। আর এটা পরে আমার অনেক গেট রেডি উইথ মি তোমরা দেখতে চলেছো, বিকজ ভীষণ প্রিটি, কালারটা খুব সাটেল, খুব এস্থেটিক। এই যে আমার পাস্তা বলো, ম্যাকারনি বলো, যাই বলো রেডি। দেখতে ইয়াম্মি হয়েছে, খেতে কেমন হয়েছে ওরা খেয়ে বলবে। কি কম বেশি হয়েছে রে? ঠিক আছে, হেভি হয়েছে, খুব ভালো। এগুলো তোরা নিজেরা করতে পারবি, একদম নিজেরা পারবি, কিচ্ছু দিন। বেরোচ্ছি, নিউ আলিপুর বাড়ি যাচ্ছি। মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে, প্যাকিং অনেকক্ষণ আগে হয়ে গেছে। মায়ের শরীর খারাপ নিয়ে সমানে কথা চলছিল, তাই আর ক্যামেরা অন করা হয়নি। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, এসে তোমাদের সমস্ত জানাবো। ঠিক আছে, সাবধানে এসো। ঠিক আছে, তুমি বাবাই এলে, বাবাই এসে যাবে। ঠিক আছে, টাটা। ওকে, চলো বাই। দরজাটা বন্ধ করে নাও। বন্ধ করে নাও দরজাটা। একটা লিফটে এসে যাক। লিফটে এসেই গেছে। 4-5 এসে গেছে, তুমি দরজা বন্ধ করে নাও। ওকে বাই, চলো বাই, টাটা। হ্যাঁ, কোনো দরকার হলে ফোন করো। 7 o'clock বাজে, মা ফোন করেছিল, মা এসে গেছে। মা বলছে একবার নিচে যেতে। তো আমার সাইকেলটায় আমি আজকে ব্লিঙ্কিট থেকে লক অর্ডার দিয়ে লক করে সামনেটা রেখেছি, যাতে আমি আমার জানলা দিয়ে দেখতে পাই ঠিক আছে কিনা। তো এখন আমি চাবিটা নিয়ে একবার যাব, যে লকটা কিনেছি সেই লকটা করব, করে গ্যারাজে ঢুকিয়ে দেবো। এতক্ষণ ঢোকাইনি বিকজ লক ছিল না, তো দেখতে পাবো বলে জানলার সামনে একদম রেখেছি তলাটা। তো এবার যাই, মাও এসে গেছে, মাও নিচে আছে, বলে এক্ষুনি আয়। তুমি চালা, তিতলি বলেছে রোজ তুমি নাকি নিচে চালাবে এই সাইকেলটা। হ্যাঁ, অফিস থেকে এসে সানডে করে তো চালাতেই পারো, সৌরভ এক রাউন্ড ঘুরবে। হ্যাঁ, আমরা আজকে ভেবেছিলাম মাকে নিয়ে আজকে হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে যাব, কিন্তু বাড়িতে একজন ডক্টর পাওয়া গেছে। তো মাকে দেখে বলেছে যে হসপিটালে নিয়ে যাওয়ার প্রবলেম নেই, কিছু টেস্ট দিয়েছে, কিছু সমস্ত করাবে, মানে করাতে হবে, কালকেই হয়ে যাবে। তারপর ওনাকে রিপোর্ট দিতে বলেছেন, তারপর উনি ডিসাইড করবেন যে মাকে হসপিটালে আদৌ দেওয়া হবে কি হবে না। ডাক্তারবাবু যাওয়ার পর মা চাটা খেয়েছে, কিন্তু সকাল থেকে অনেকবার বমি করেছে, খুব শরীরটা খারাপ হয়েছে। তো দেখা যাক, পেটেও একটা ব্যথা হচ্ছে মা বলছে, তো দেখা যাক কি হয়। আর সেরকম হলে তো তখন হসপিটালাইজ করতেই হবে। আর এখনও মা আমার বাড়িতে আসেনি, এটা আমার সত্যি খুব খারাপ লাগছে। আজকেও বলছিলাম মা কবে চলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমার বাড়ি চলো, কবে যাবে আমার বাড়ি। থেকে বড় কথা না, কিছু খেতে চাইছে না, কিচ্ছু খেতে চাইছে না, বলছে শুধু বমি পাচ্ছে, কিচ্ছু খাবো না, ভাল লাগছে না। তো সেটাই, মানে এমন যাচ্ছে না, মানে সব কিছু নিয়ে, সেটা তো তোমরা দেখছোই। আমার শাশুড়ি মা, আমার মা, তিতলি যাবে, তার মধ্যে নতুন ফ্ল্যাট এখনো ফুললি শিফট করিনি, মানে সব নিয়ে খুব মানে ঘেঁটে আছি যেটাকে বলে। যাই হোক, আমি ঠাকুরকে ডাকছি, বিপত্তারিণী মাকে সব সময় ডাকি যে মা সব কিছু ঠিক করে দাও, মা সব কিছু যেন ঠিক হয়ে যায়। আর আমি জানি মা সেটা করবে। মানে এক একটা সিচুয়েশন এরকম আসে, আর কি করা যাবে। আজ আমাদের ডিনার মোগলাই পরোটা, মেয়ের পছন্দে সৌরভ আনিয়েছে। এটা তিতলি খেতে খুব ভালোবাসে। আর সৌরভ তিতলি বলেছে ইয়েতে যাবে, পান্নায়, সেই ওর রেজাল্টের চিকেন আর হ্যাঁ ওটা একদিনের মধ্যেই যাব। আমি অফিস থেকে এসে রাত্রিও আমরা যেতে পারি। হ্যাঁ, আর সেই পেঁয়াজ ভিনিগারে ভেজানো, ও এটা এইটা খেতে তিতলি খুব ভালোবাসে, মোগলাই পরোটা। বস
না এই মতো আমি আমার মানে ক্যাপাসিটির বাইরে গিয়ে খাওয়া দাওয়া করছি জানো। এই কদিন বলো ভুল, 1 মাস আগে থেকে, আগের মাসের 11 তারিখ থেকে শুরু হয়েছে তাই না, এই পিৎজা খাওয়া দিয়ে। না না আমি করছি গো, আমি এরকম পাবলিক না যে আমি র্যান্ডামলি এরকম খেয়ে নেব। আমার ওই ছাতু মুড়ি দুধ ওটস এর বাইরে আমি বেরোই না। ব্যথা আছে এই জায়গাটা, হ্যাঁ কমে যাবে। আমি দিচ্ছি একটা ওষুধ, কি ক্যান্ডি কিছু একটা ওষুধ দিচ্ছি। উফ এটা একটা জ্বালাতন। কোল্ড ড্রিঙ্কস। কালকে কে আসবে? এখনো যে আসবে সে আগে পুরো কনফার্ম হোক, তারপর এই কথাটা শুনেই সবাই বুঝে যাবে কে আসছে। না সে আগে বাড়িতে বেল দেবে, তারপর সে গেস করো কে আসছে কমেন্ট সেকশনে। কি করছিস? আর কি দেখি কি অবস্থা মুখে? খারাপ। কেন? ওষুধ লাগালো না। এই ওর বাবা ওর ঘরে বসতে সবচেয়ে ভালোবাসে তাই না? খুব আরাম আমার। তোমার এই ঘরটা আরাম? প্রচন্ড আরাম। কেন জানি না, আমার খুব ভালো লাগে এই ঘরটা বসতে। এই ঘরে বসে লাগে আমার। এই ঘরটা আমাদের এখন এইসব সুটকেস তা তো ভালো লাগে। এই ঘরটা সবথেকে আমাদের ভালো দিক, মানে এই জায়গাটা, এই ঘরটা। এই যে সুটকেস, এই যে তিতলি, এই যে শিকার, এই যে ব্যাগ, এই যে নাটু, এই যে তুমি কি করছে দেখ, এই যে সবাই, এই যে তিতলি, ব্লক করছে তোর বাবা, এই যে মুখ জ্বলছে না, মুখ জ্বলছে তিতলি, ওই দেখ মুখ জ্বলছে, এই যে লোপা, এই যে লোপা চলেছে, লোপা চলেছে, লোপা চলেছে, এই যে ডাক্তার দেখো। এটা হয়, এতটা হয় নাকি? আমার মনে আছে আমার গালটা কিরকম হয়েছিল মনে আছে? তাও তো তিতলি উঠে কথা বলতে পেরেছে। আমাকে কিরকম বসিয়ে রেখে দিয়েছিল। আমাকে তিতলি বলছে কি বলতো, হাজবেন্ডকে ডাকবো? আমি বলছি না, আমার এমনি তুলুন, হাজবেন্ড দেখলে আরো অজ্ঞান হয়ে যাবে। আমাকে বসে রেখে ড্রিলিং করবো না এমনি ট্রাই করবো, যে এমনি করো, যতক্ষণ ন্যাচারালি করা যায় তত ভালো। মোটামুটি আজকে একটু এখন ওষুধটা লাগালাম, একটু বেটার লাগছে। এবার শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেল। কালকে বিগ ডে, কালকে ভালো প্ল্যানস আছে। আই হোপ সবকিছু হয়ে যাবে ভালো মতো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবও করে দিও। বাই।